হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নেক্সট আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো আজকে টপিকস হলো ডু হোয়াট কিপস অ্যাওয়েকেন টু লেট নাইট। সেইটা সেই কাজটাই করুন যেটা আপনাকে শেষ রাত পর্যন্ত জেগে থাকতে সাহায্য করে, বা জেগে থাকলেও আপনার ক্লান্তি আসে না। আপনার স্বপ্ন, আপনার জীবনের লক্ষ্য, আপনার টার্গেট সেইটাই, আপনার মিশন হচ্ছে সেইটা, যেটা আপনি রাত দিন 24 ঘন্টা আপনাকে ক্লান্ত করে না। আপনার ভিতরে একটা উৎসাহ, এক্সাইটমেন্ট কাজ করে, এবং এটা হচ্ছে আপনার ভিতরের ইনার ভয়েস, এবং যেটা করলে আপনি আপনার মানে লাইফের গোলটা খুঁজে পাবেন এবং আপনার সঠিক লক্ষ্যে আপনি পৌঁছাবেন। তো সেই কাজটা করতে গেলে কিছু বিষয় আছে আপনার ফলো করতে হবে, সেটা আমরা সংক্ষেপে আলোচনা করব। দেখেন, ফলো ইওর ইনটিউশন। ফলো ইওর ইনটিউশন মানে হলো আপনার ভিতরের যে আহ, একটা ইনটিউশন বলতে বোঝায় লিখিত কোনো কিছু না, যেটা আপনার ভিতরের মনের ভিতর থেকে, যেটা আপনার ভিতরে কাজ করে, বা আপনার ভাব, মনের ভাব, যেটা আপনাকে প্রভাবিত করে। ফলো ইওর ইনটিউশন, দে সামহাউ নো হোয়ার টু গো। এবং এই ইনটিউশনটাই হচ্ছে আপনার ডেস্টিনেশন। ইনটিউশন হচ্ছে আপনার ডেস্টিনেশন, কারণ আপনার ইনটিউশন সেটাই যেটা আপনি নিজের ভিতরে ধারণ করেন, এবং সেটা আপনি মনে মনে আপনার ভিতরে সেটা সেই ভাবটাই আপনার ভিতরে জাগে, বা সেই ভাবটাই আপনার সেই কাজটার প্রতি আগ্রহ তৈরি করে। আচ্ছা, সেটা যে কোনো কিছু হতে পারে। তো প্রথম পয়েন্ট হচ্ছে যে আমাদের সাকসেস হওয়ার, লাইফে সাকসেস হওয়ার জন্য, সাকসেস বলতে আমরা কোনো আর্থিক বা কোনো এডুকেশনাল বা কোনো স্পেসিফিক কোনো কিছুকে আমরা বোঝাই না, বাট আমরা বুঝি যে আপনার সাকসেস বলতে আপনার সামগ্রিক উন্নয়ন, এবং আপনার জীবনের যে গোল, সেই গোলটা আপনি খুঁজে পাবেন, এবং সেই গোলটা বা সেই ভিতরকার সেই কথাটা বা সেই ভাবটা বা সেই কাজটা, যেটা আপনাকে আপনার জীবনের চরম শিখরে নিয়ে যাবে। তো প্রথম কথা হচ্ছে, আমরা টপিকসে বলেছি যে সেই কাজটা করুন যেটা আপনাকে শেষ রাত পর্যন্ত জাগিয়ে রাখে। তো সেই কাজটা করতে গেলে আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার ইনটিউশনকে ফলো করতে হবে। আপনার ভিতরে সেই মনের ভাব, যেটা আপনি নর্মালি আপনার বাইরের চিন্তা ভাবনা বা আপনার বাইরের কোনো কথা না, যেটা আপনার একান্তই ব্যক্তিগত ভিতরকার কথা, যে আমি এটা, আমার মন বলছে এটা করতে হবে। দেন কানেক্ট দ্য ডটস। জীবনে অনেক কিছু আহ, ঘটবে, যে ঘটনাগুলো আপনার মনে হবে যেন এটা কেন হচ্ছে আমার সাথে। এই কেনটা আসলে আপনি প্রথমে অ্যান্সার পাবেন না, কিন্তু এই কেনার অ্যান্সার আপনি একটা সময় যাওয়ার পরে পিছন ফিরে তাকালে বুঝতে পারবেন যে এই কেনটার উত্তরটা এটা। তো তখন আপনি ওই যে ডট গুলা, যে এই কারণগুলো কেন আপনার সাথে এই ঘটনাগুলো ঘটেছে, সেই ডট গুলো আপনি যখন কানেক্ট করবেন, দেখবেন একটা চিত্র তৈরি হবে। সেই চিত্রটা কিন্তু আপনি তখন আপনার কাছে ক্লিয়ার, আসলে এই কারণে এটা হয়েছে এবং এই কারণে এটা হয়েছিল, এটাই ঠিক ছিল। যাই হোক, দেন হচ্ছে ফাইন্ড সাইনস অফ সাকসেস ইন ইওর ড্রিম ওয়ার্ক। আপনি যে ইনটিউশনটা আপনার ভিতরে কাজ করে, তো সেই ইনটিউশনে কাজ করতে গেলে কিছু সাইন বা লক্ষণ আপনি পাবেন, যে লক্ষণগুলো আপনাকে আপনার ভিতরে কিছু কিছু কাজ করবেন, যে কাজে ছোট ছোট সাফল্য আপনি পাবেন, সেই সাফল্যগুলো আপনি দেখে আইডেন্টিফাই করতে পারেন
পারবেন। তো সেই বিষয়গুলো আপনার ফোকাস করতে হবে, যে কিছু কিছু লক্ষণ বা সিমটম আপনি খুঁজে পাবেন, যে সেখানে আপনি আপনার ওই পছন্দের কাজটার ভিতরে আপনি দেখবেন কিছু না কিছু সাফল্য পাচ্ছেন, সেটা সামান্য হোক, সেটা খুঁজে বের করতে হবে। দেন রিপিট ইট। যখন আপনি দেখছেন যে আপনার ড্রিম ওয়ার্কের কিছু সাফল্য পাচ্ছেন বা একটা ওয়ে পাচ্ছেন, দেন সেই কাজটা আপনার রিপিটেডলি করতে হবে, এবং করলে সেই একটা রাস্তা, যে রাস্তায় আপনি যেতে চান, সেই রাস্তাটা ঠিকই তৈরি হয়ে যাবে। দেন ওয়ার্ক লাইফ হেলথ। আপনাকে কাজ করতে হবে 24/7। সেটা এর কোনো মানে সাকসেসের কোনো নির্দিষ্ট সময় গণ্ডি বা নির্দিষ্ট ধরাবাঁধা নিয়ম নেই। এটা আপনাকে মানে আনলিমিটেড বলতে পারেন, আপনাকে কাজ করতে হবে। সো সেটার কোনো নির্দিষ্ট সীমারেখা দেওয়া যাবে না। আপনি যতক্ষণ জেগে আছেন ততক্ষণ কাজ করতে হবে, এটা হচ্ছে ফর্মুলা। দেন হচ্ছে ডু নট ফলো দ্য নেগেটিভ কমেন্টস। আপনার ওই কাজটা করতে যে অনেক অনেক মন্তব্য করবে, যে এটা ভুল হচ্ছে, এটা ঠিক না, তুমি কি করছো, তোমার মতো ছেলে এটা কেন করছে। তো এই যে মানুষের যে মন্তব্য, সমাজের যে মন্তব্য, সেই মন্তব্যগুলো কিন্তু কিছু সময় ঠিক আছে, বাট আমি মনে করি যে যখন আপনি আহ, আহ, মানে আপনার লক্ষ্যটা বা আপনার মিশন বা ভিশন বা গোলটা আপনি খুঁজে পেয়েছেন মনে করবেন, তখন এই নেগেটিভ কমেন্টস গুলো আপনার কোনো কাজে আসবে না। সো ডোন্ট ফলো দ্য নেগেটিভ কমেন্টস। দেন হচ্ছে যখন আপনি এই ফর্মুলা বা এই বিষয়গুলো মনে রাখবেন বা আগাবেন, তখন আপনি আলটিমেটলি ওয়ান ডে ইউ উইল ফাইন্ড ইউর ভিজন অফ অ্যাওয়েকেনিং। আমি টপিকসে বলেছিলাম যে যখন আপনি এই কাজগুলো করতে থাকবেন, তখন আপনি ঠিকই খুঁজে পাবেন যে কেন আমার এই কাজটা বা আপনার নির্দিষ্ট লক্ষ্যটা আপনাকে শেষ রাত পর্যন্ত জাগিয়ে রাখে। এখানে শেষ রাত পর্যন্ত জাগিয়ে রাখার অর্থটা এই না যে শুধু রাত জেগে থাকা। এখানে অর্থটা বোঝাচ্ছে যে আপনার সেই কাজটাই বোঝাচ্ছি যেটা আপনার ভিতরে সবসময় আপনার মনের ভিতরে মানে দোলা দিয়ে যায় বা আপনার মনকে নাড়া দেয়, যেটা আপনি আসলেই হতে চান, যেটা করতে চান, এই যে শিহরণটা জাগে যে কাজের প্রতি, সেই কাজটাকেই জাস্ট খুঁজে বের করা। তার কোনো সময় নেই, সেটা আপনি স্বপ্নেও দেখতে পারেন, জেগেও দেখতে পারেন, আবার সেটা আপনার একটা কাজ করছেন তার ভিতরেও ভাবতে পারেন। এটা আমি হয়তো বোঝাতে পারছি বিষয়টা কি। তো যাই হোক, আলটিমেটলি আমরা সবাই সফল হতে চাই, সবাই নিজের সেই লক্ষ্যে পৌঁছাতে চাই, কিন্তু ভুল করে আমরা অন্যের আম, মানে অন্যের লক্ষ্য পূরণে আমরা তার কাজ করতে বাধ্য হই বা সেই কাজগুলো করে বেড়াই। বাস্তবে কিন্তু আমরা নিজের কাজটা আমরা করি না। কারণ কি, আমরা স্কুলে যাই, লেখাপড়া করি, ডিগ্রি নেই, একটা চাকরি খুঁজি, সংসার করি, একটা সময় যে আমরা মানে রিটায়ারমেন্টে যাই। তাহলে আমার লাইফ সার্কেলটা, আমার জীবনটা কখন, আমার লাইফ সাইকেলে আমার জীবনটা কখন। লেখাপড়া আমি করলাম ঠিকই, কিন্তু পরবর্তী কর্মজীবনে যে কিন্তু তখন আমি স্বাধীন না, তখন আমার অনেক কমপ্লিকেশন, অনেক বাইন্ডিংস, তখন কিন্তু আমি আমার সেই জীবনে আমি সেই জীবনটা খুঁজে পাই না, যে জীবনটা আমি আসলে চাই। সো আমার মনে হয় যে আমাদের ভিতরে বিশেষ করে আম, মানে এডুকেশন যে সিস্টেমটা, এই সিস্টেমটা হাইলি করাপ্টেড, এবং এখানে মানুষকে তার প্রকৃত প্রতিভা এবং তার লক্ষ্যে পৌঁছাতে বাধা দেয়, এবং আমার সমাজ ব্যবস্থা দায়ী। তো যাই হোক, আজ পর্যন্ত পৃথিবীতে যারা বড় মহামানুষ হয়েছে, তারা শুধুমাত্র তাদের স্বাধীনতার কারণে আজকে তারা বড় হয়েছে, শুধুমাত্র তাদের এই ইনটিউশনকে ফলো করেছে, তাদের ভালো লাগা, তাদের সেই পাগলামো, সেই তাদের চাহিদা, সেইগুলোকে তারা ফোকাস করেছে, এই জন্যই তারা আজকে অনেক ভালো হয়েছে। তো আমি ভিডিওটা এই পর্যন্ত সংক্ষেপ করছি। আশা করি ভাষাগুলো হয়তো আরো সহজভাবে বলতে পারতাম। তো আশা করি ভিডিওটা একবার দেখলে বিষয়টা বুঝতে পারবেন। তো যাই হোক, আমার এই ভিডিওগুলো করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে এডুকেশন সিস্টেম এবং আমাদের প্রকৃত জীবন, তার সাথে যে পার্থক্যটা,
এই পার্থক্যটা আমরা যেন খুঁজে পাই এবং এই পার্থক্যটা যেন আমরা খুব দ্রুত কারেকশন করতে পারি, এবং এটা না করতে পারলে মানুষ তার প্রকৃত মুক্তি কখনোই সে পাবে না। সো ভিউয়ার্স, ভালো থাকেন, আপনাদের জন্য সবার জন্য শুভকামনা।